সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন নামক মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের উপর সংক্ষিপ্ত কিছু তাফসীর পেশ করার আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্র দিয়ে তাকে সৃষ্টি করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্র দিয়ে তারপর তাকে সৃষ্টি করেছেন এবং তাকে অনুকরণীয় অনুসরণীয় বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কলম এর 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং তাকে অনুকরণীয় অনুসরণীয় বানিয়েছেন। সাথে সাথে মানুষদেরকে এই নির্দেশ দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। O prophet, say, if you should love Allah, then follow me. Allah will love you. আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি আপনার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতদেরকে নির্দেশ দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, দেন ফলো মি, তাহলে আমাকে অনুসরণ করতে হবে। সো আল্লাহ উইল লাভ ইউ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান চরিত্রের অধিকারী করে সৃষ্টি করে তাকে অনুকরণীয় অনুসরণীয় বানিয়েছেন এবং সাথে সাথে বান্দাদেরকে এই নির্দেশ দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে হবে। আর অনুকরণ অনুসরণ এটা ভালোবাসা ছাড়া সম্ভব নয়। যার প্রতি ভালোবাসা নেই তাকে অনুসরণ করা কষ্টকর, সাধারণত তাকে অনুসরণ করা হয় না। যার প্রতি আমার ভালোবাসা আছে তাকেই ভালোবাসা আমার জন্য সহজ হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যতগুলো গুণ আছে সবগুলো গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গুণে গুণান্বিত করে তারপরে তাকে বলেছেন অনুসরণ করো, যাতে করে মানুষের জন্য সহজ হয়ে যায়। মানুষ একে অপরকে যে সমস্ত কারণে ভালোবাসে তন্মধ্যে অন্যতম হলো সৌন্দর্য। এই সুন্দরের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন,
ইন্নাল্লাহা তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর এবং সুন্দরকে তিনি পছন্দ করেন। সারা পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সমস্ত মানব জাতি মাখলুক, সমস্ত মাখলুক সকলেই সৌন্দর্যের জন্য পাগল। সুন্দর একটা গরু ছাগলকে মানুষ ভালোবাসে, সুন্দর একটা বিড়াল ছাগলকেও মানুষ ভালোবাসে, সুন্দর একটা পশু পাখিকেও মানুষ ভালোবাসে, সুন্দর একটা তরুলতা গাছগাছালিকেও মানুষ ভালোবাসে। মোট কথা সুন্দরের প্রতি মানুষ এমনিতেই আকর্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টিকুল থেকে সবচেয়ে বেশি সুন্দর করে তাকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতি নয়, শুধু সমস্ত মাখলুকের চাইতে সবচেয়ে সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সুন্দর হিসেবে যদিও সাইয়্যিদিনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসিদ্ধি লাভ করেছেন, কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের ভাষায় বলেন, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাউ রাআইনা জাবিনাহু لأثرن بالقطع القلوب على الأيدي। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাইয়্যিদিনা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের বাজার থেকে আজিজে মিশরের বাদশার স্ত্রী জুলাইখা তাকে ক্রয় করে নিয়ে লালন পালন শুরু করে দিয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক হয়ে গেলেন, সেই সময় জুলাইখা তার প্রেমে পড়ে গিয়েছিল, জুলাইখা তার জন্য পাগল হয়ে গিয়েছিল। জুলাইখা তার জন্য যখন পাগল হয়ে গিয়েছিল, জুলাইখার বান্ধবীরা তখন জুলাইখাকে মোলামাত করতে লাগলো, তাকে ভৎসনা করতে লাগলো, তিরস্কার করতে লাগলো। তুমি একটা বাদশার স্ত্রী হয়ে তুমি একটা গোলামের জন্য পাগল হয়ে গেছো কিভাবে? জুলাইখা তাদের জবাবে তাদের কোনো উত্তর দিলেন না। জুলাইখা একদিন রাজদরবারে তার সকল বান্ধবীদেরকে তার রাজদরবারে দাওয়াত করলেন, সকলকে দাওয়াত করার জন্য দাওয়াত করলেন। তারপর সকল খাবার খাওয়ার শেষে জুলাইখা সকলের হাতে একটা করে ছুরি আর একটা ফল দিলেন, যাতে করে তারা এই ফলটা ছুরি দিয়ে কেটে কেটে খাবে। সকলকে একটা করে ছুরি আর ফল দিলেন। আর যখন তারা এই ফল কাটার জন্য ব্যস্ত হয়ে গেল, ঠিক সেই সময় জুলাইখা তার গোলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তুমি তাদের সামনে দিয়ে হেঁটে যাও। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, সেই মুহূর্তে তারা ফলগুলো কাটতেছিল। ঠিক সেই মুহূর্তে তাদের দৃষ্টি যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর পড়ল, সেই মুহূর্তে তারা তার সৌন্দর্যে ডুবে গিয়ে নিজেদের হাতগুলো কেটে ফেলল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই সময়ের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে ডুবে গিয়ে তারা নিজেদের হাতগুলো কেটেছিল। কিন্তু তারা যদি আমার মাসুক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা নিজেদের হাতগুলো কাটতো না, তারা নিজেদের কলিজাগুলো কেটে কেটে দিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য এক জায়গায় তার নিজের ভাষায় উল্লেখ করেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر
فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষের জন্য একটি সূর্য রয়েছে আর আমার জন্য দুইটি সূর্য রয়েছে। আমার জন্য যে সূর্যটা আছে ওটা পৃথিবীর মানুষের জন্য আকাশে যে সূর্যটা আছে ওই সূর্যের চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। কারণ আমার এই সূর্যের জন্য, মানুষের জন্য আকাশে যে সূর্যটা আছে ওই সূর্য তো আমার এই সূর্যের জন্য পাগল, ওই সূর্য তো আমার এই সূর্যের জন্য আশিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষের জন্য আকাশে যে সূর্যটা আছে এটা প্রতিদিন ফজরের নামাজের পর পূব আকাশে উদিত হয়, আর আমার জন্য যে সূর্যটা আছে এই সূর্যটা প্রতিদিন ইশার নামাজের পর আমার হুজরায়, আমার কামরায়, আমার রুমে উদিত হয়। সুবহানাল্লাহ। এইজন্য সুন্দরের প্রতি মানুষ এমনি আকর্ষিত, সুন্দরকে সবাই ভালোবাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সুন্দর করে তাকে তৈরি করেছেন, তাহলে মানুষ তাকে কেন ভালোবাসবে না? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষ নয়, শুধু জিন নয়, সমস্ত মাখলুক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক। মানুষ একে অপরকে যে সমস্ত কারণে ভালোবাসে, তার মধ্যে দ্বিতীয় নাম্বার হলো বংশের কারণে। বংশের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। যার বংশ যত সম্ভ্রান্ত, যার বংশ যত বড়, মানুষ তাকে তত বেশি ভালোবাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের চাইতে এই পৃথিবীতে আর উত্তম কোন বংশ ছিল না। সবচেয়ে উত্তম বংশে, সম্ভ্রান্ত বংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে সম্মানিত, মক্কার সবচেয়ে সম্মানিত সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। শুধু কুরাইশ বংশে নয়, কুরাইশ বংশের আবার কতগুলো শাখা প্রশাখা আছে। সেই শাখার মধ্যে সবচেয়ে সম্মানিত হলো হাশিমি গোত্র। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাশিমি গোত্রে জন্মগ্রহণ করেন। হাশিমি গোত্রের আবার কতগুলো শাখা আছে, তার মধ্যে মুত্তালিবী শাখা সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সম্মানিত। আমার নবী ওই মুত্তালিবী শাখায় জন্মগ্রহণ করেন। কোন এক কবি বলেন, দিল মেরা তাজখীর কিয়া এক আরবী নে, दिल मेरा तज़खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियों मुत्तलबी ने। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে মক্কি ছিলেন তেমনি ভাবে মাদানীও ছিলেন। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে সম্মানিত গোত্র কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। কুরাইশ বংশের শাখাগুলোর মধ্যে আমার সবচেয়ে সম্মানিত হাশিমি গোত্রের নবী জন্মগ্রহণ করেন। হাশিমি গোত্রের সবচেয়ে সম্মানিত মুত্তালিবী শাখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। মানুষ একে অপরকে যে সমস্ত কারণে ভালোবাসে, তার মধ্যে তৃতীয় নাম্বার হলো গুণের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। যার ভিতরে যত বেশি গুণ, যে যত বেশি গুণের অধিকারী মানুষ, তাকে তত বেশি মহব্বত আর ভালোবাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি গুণের অধিকারী আর কেউ ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য সমস্ত মাখলুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা
हक़्क़हू बाद अज़ खुदा बुजुर्ग तूई किस्सा मुख्तसर। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবী তোমার প্রশংসা আমরা আর কি করব, তোমার প্রশংসা সংক্ষেপে শুধু এতটুকু বলি যে তোমার প্রশংসা আমাদের মতো মানুষ প্রশংসা করা সম্ভব নয়। এই জন্য সংক্ষেপে শুধু এতটুকু বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই হলো তোমার মর্যাদা। আল্লামা সাদি রাহমাতুল্লাহি আলাইহি অন্য এক জায়গায় উল্লেখ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন এবং সূরা তাহার মধ্যে আপনার যে প্রশংসা করেছেন, এই প্রশংসায় আপনার জন্য যথেষ্ট, এর চাইতে বেশি প্রশংসা আর আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের আকাবিরের আকাবির, আমাদের মুরব্বিদের মুরব্বি শাইখুল ইসলাম মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যে তাফসীর লিখেছেন, তার তাফসীরের শুরুতে কতগুলো পংক্তি এনেছেন, কতগুলো কবিতা এনেছেন, কতগুলো শের এনেছেন, যে শেরের শুরুতে তিনি উল্লেখ করেন, खुदा दर इंतजार हमद मानीस्त, खुदा दर इंतजार हमद मानीस्त, मोहम्मद चश्मे बर्राहे खुदा नीस्त, मोहम्मद चश्मे बर्राहे खुदा नीस्त, खुदा मदह आफरीने मुस्तफा बास, खुदा मदह आफरीने मुस्तफा बास, मोहम्मद हामिद हमदे खुदा बस, मोहम्मद हामिद हमदे खुदा बस। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানব জাতির প্রশংসার অপেক্ষায় থাকেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা করি, তারপরেও তিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা, সমস্ত গুণের অধিকারী। আর যদি আমরা আল্লাহ পাকের প্রশংসা নাও করি, তারপরেও তিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা, সমস্ত গুণের অধিকারী। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি আমরা না করি, তারপরেও তিনি দু জাহানের বাদশা। আর যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি, তারপরেও তিনি দু জাহানের বাদশা। তো গুণের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। যার ভিতরে যত বেশি গুণ আছে, মানুষ তাকে তত বেশি মহব্বত করে। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে এত বেশি গুণ আর কারো ভিতরে ছিল না, সুতরাং মানুষ তাকে কেন ভালোবাসবে না? সুতরাং এজন্য সকল মানুষ নয়, শুধু সকল মাখলুক তাকে ভালোবাসে। মানুষ একে অপরকে যে সমস্ত কারণে ভালোবাসে, তন্মধ্যে চতুর্থ নাম্বার হলো ইলমের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে, বিদ্যার কারণে মানুষ একে অপরকে ভালোবাসে, শিক্ষার কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। যার ভিতরে যত বেশি শিক্ষা আছে, মানুষ তাকে তত বেশি মূল্যায়ন করে, মানুষ তাকে তত বেশি ভালোবাসে। যারা ইলম অর্জন করেছেন, যুগে যুগে যারা ইলম অর্জন করেছেন, সেই সমস্ত মানুষগুলাকে মানুষ দমে দমে স্মরণ করে। ওই সমস্ত মানুষগুলো এই দুনিয়াতে মৃত্যুবরণ করেও, তারা মরেও তারা আজ অমর হয়ে আছে। মানুষ তাদেরকে দমে দমে স্মরণ করে। যেমন যেমন ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম জুফর রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ সহ যত বড় বড় মহামনীষীর অর্জন করেছে, ওই সমস্ত মানুষগুলাকে আমরা দমে দমে তাদেরকে স্মরণ করি।
যারা ইলম অর্জন করেছে তাদেরকে মানুষ দমে দমে ধরে স্মরণ করে। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইলমওয়ালা ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে বেশি ইলমের অধিকারী আর কেউ ছিল না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইলমের অধিকার ছিলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাসিদায়ে বুরদার মধ্যে তিনি উল্লেখ করেছেন, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহিল মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি ওয়া ওয়াফিকুনা লাদাইহি ইনদা হাদ্দিহিমি মিন নুকতাতিল ইলমি أو من شكلة الحكم। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইলম আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইলমের অধিকারী ছিলেন। এটা দুনিয়ার হিসাবে যেমনি ভাবে আখিরাতের হিসাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি ইলমের অধিকারী ছিলেন, এটা তো আমরা বুঝি। কিন্তু দুনিয়ার হিসাবেও আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি ইলমের অধিকারী ছিলেন। মেডিকেল সায়েন্স আজ কোথায় থেকে কোথায় পর্যন্ত চলে গেছে। অনেক রোগের কঠিন রোগের চিকিৎসা আজ এই মেডিকেল সায়েন্স করে। কিসের মাধ্যমে করে থাকে? মেডিসিনের মাধ্যমে করে। মেডিকেল সায়েন্স কঠিন রোগের চিকিৎসা করে এই মেডিসিনের মাধ্যমে। কিন্তু আজ পর্যন্ত এমন মেডিসিন তো কেউ আবিষ্কার করতে পারে নাই, এমন ডাক্তাররা তো আজ পর্যন্ত জগতের মধ্যে সৃষ্টি হয় নাই। যে ডাক্তার মৃত মানুষকে যদি মেডিসিন বা ওষুধ খাওয়ায় দেয় ওই মৃত ব্যক্তি জীবিত হবে, এরকম কোন মেডিসিন আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। কিন্তু সাইয়েদেনা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মৃত কবরের পাশে গিয়ে শত শত বছর পুরানো কবরের পাশে গিয়ে যদি তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, তাহলে ওই মৃত ব্যক্তি সাথে সাথে দাঁড়িয়ে যেত। কত বড় ডাক্তার ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনি ভাবে ইঞ্জিনিয়ারিং বিদ্যা কোথায় থেকে কোথায় পর্যন্ত চলে গিয়েছে। মানুষ হাজার হাজার টন ওজন নিয়ে আকাশের মধ্যে উড়ে, কিন্তু সাথে কিছু লোহালঙ্কর এরকম ভাবে তেল গ্যাস মোবিলের মাধ্যমে তারপরে আকাশে ওড়ে। কিন্তু সাইয়েদেনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ইঞ্জিনিয়ার ছিলেন। তেল গ্যাস ছাড়া এমনিতেই তার সিংহাসনে কখনো কখনো 1.5 লক্ষ মানুষ নিয়ে তার সিংহাসন চলতো, কোনো তেল গ্যাসের কোনো প্রয়োজন ছিল না। কত বড় ইঞ্জিনিয়ার ছিলেন। এরকম ভাবে সাইয়েদেনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ইঞ্জিনিয়ার ছিলেন। আমরা তো লোহাকে দিয়ে যদি কোনো কিছু করতে হয় এটাকে আগুনের মধ্যে পুড়িয়ে তারপর এটাকে বাঁকা করে তারপর আমরা কোনো জিনিস তৈরি করি। বাঁকা করা ছাড়া আমরা এগুলাকে কোনো জিনিস তৈরি করতে পারি না। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ইঞ্জিনিয়ার ছিলেন। তার হাতে যখন এই লোহার টুকরা আসতো, এই লোহার টুকরা এমনিতেই নরম হয়ে যেত। তিনি এগুলোকে নিজের হাতে বাঁকা করে যেভাবে ইচ্ছা ওভাবে জিনিস তৈরি করতেন। এরকম ভাবে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ইঞ্জিনিয়ার ছিলেন। আমরা যদি নদী পার হতে হয় তাহলে ব্রিজের প্রয়োজন হয় অথবা নৌকা বা স্টিমার এগুলার প্রয়োজন পড়ে। কিন্তু সাইয়েদেনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এগুলোর কোনো প্রয়োজন ছিল না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক লাঠি যথেষ্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় ইঞ্জিনিয়ার ছিলেন। আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই পৃথিবীতে আগমন করেন
এই পৃথিবীতে ওই সময় সাহিত্যের ছড়াছড়ি ছিল, সেই সময় পৃথিবীতে সাহিত্যের ছড়াছড়ি ছিল, কিন্তু সাহিত্যের ছড়াছড়ি অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা এর 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমি আমার বান্দার উপরে, আমার নবীর উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, যা অবতীর্ণ করেছি, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে এই কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা আমাকে বানিয়ে দেখাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে যে কোরআন বের করেছেন, কোরআন বের হয়েছে, এমনি ভাবে হাদিস শরীফ বের হয়েছে, এগুলো সবচেয়ে উচ্চমানের সাহিত্য। সুতরাং এই সাহিত্যিকতা থেকে কেউ কোনোদিন খণ্ড পড়তে পারে নাই। এরকম ভাবে কোরআনের আয়াতের মতো একটা আয়াত আজ পর্যন্ত কেউ বানিয়ে দেখাতে পারে নাই। এই জন্য চ্যালেঞ্জ যখন করেছিলেন, তখন সেই সময়কার সাহিত্যিকগণ তারা নিজেদের সাহিত্যের হাতিয়ারগুলো ফেলে দিয়েছিল। তারপর তারা বলতে বাধ্য হয়েছিল, লাইসা হাযা কালামিন বাশার, এটা কোনো মানব জাতির কথা নয়, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সমস্ত মানুষ স্বীকার করে নিয়েছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম সবচেয়ে বেশি। এই পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলম সবচেয়ে বেশি ছিল। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমদেরকে যদি সবগুলোকে একত্রিত করা হয়, আর আমার নবীর ইলমের কোটি কোটি ভাগের 1 ভাগও হবে না। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের নবীর ইলম কি পরিমাণ ছিল এটা বোঝানোর জন্য 3টা দৃষ্টান্ত পেশ করেছেন। কয়টা দৃষ্টান্ত? 3টি দৃষ্টান্ত পেশ করেছেন। এটা শুধুমাত্র বোঝানোর জন্য, নচেত বিশ্ব নবীর ইলমের সাথে কোন ইলমকে তুলনা করা এটা নবীর শানে নয়, শুধুমাত্র বোঝানোর জন্য বলা হচ্ছে। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, 1 নম্বর দৃষ্টান্ত তিনি বলেন, এই পৃথিবীতে বর্তমানে 13,000 ভাষা প্রচলিত আছে। কোন ভাষার উত্থান হয়, আবার কোন ভাষার পতন ঘটে যায়। কোন ভাষার উত্থান হয়, আবার কোন ভাষা শেষ হয়ে যায়। সকল ভাষা জানতেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলা হয় তিনি 7 লক্ষ ভাষায় তিনি কথা বলতে পারতেন। ওই 7 লক্ষ ভাষা কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত মানুষ সময়ে এগুলা ব্যবহার করবে। বর্তমানে সারা পৃথিবীতে 13,000 ভাষা প্রচলিত রয়েছে। এই ভাষাগুলো তো শুধু লিখিত আকারে আছে, মৌখিকও আছে। যেমনি ভাবে এগুলো মৌখিক আছে, এরকম ভাবে এই ভাষাগুলো লিখিত আকারেও আছে। তো এই ভাষাগুলোর মধ্যে আবার কিছু আছে লেটার বা বর্ণ, আবার কিছু আছে ওয়ার্ড বা শব্দ, আবার কিছু আছে সেন্টেন্স বা বাক্য। এরকম ভাবে আবার যেমন আমরা আমাদের বাংলা ভাষায় আমরা দেখি কতগুলো আছে আকার, রসিকার, একার, ঐকার। এরকম ভাবে আবার কতগুলো আছে হস্যন্ত, রেফ ইত্যাদি নানান ধরনের জিনিস আছে। আবার যদি আমরা তাকাই তাহলে দেখব এরকম ভাবে বাংলা ভাষার যেমন একটা অক্ষর হলো র, এই র এর নিচে একটা বিন্দু আছে না নাই? র এর নিচে ছোট্ট একটা বিন্দু আছে। এরকম ভাবে ইংরেজিতে স্মল লেটার একটি হলো যে, এই যে ছোট হাতের যে এর উপরে ছোট্ট একটা বিন্দু আছে না নাই? এই একটা ছোট্ট বিন্দু পরিমাণ ইলম হলো শুধু একটা 13,000 ভাষার মধ্য থেকে শুধু একটা বিন্দু পরিমাণ, একটা অক্ষরের একটা বিন্দু পরিমাণ ইলম হলো সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জন্য। আর বাকি যত ভাষা আছে সব ভাষা পরিমাণ ইলম হলো আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কাসিদায়ে দুবুরদার মধ্যে দ্বিতীয় দৃষ্টান্ত দিয়েছেন।
সারা পৃথিবীতে যদি একসঙ্গে বৃষ্টি বর্ষণ হয়, আমাদের এই পৃথিবীর আয়তন 20 লক্ষ বর্গ মাইল, আমাদের এই 20 লক্ষ বর্গমাইল আয়তনের এই পৃথিবীতে যদি একসঙ্গে বৃষ্টিপাত হয়, পৃথিবীর চতুর্পার্শ্ব দিয়ে যদি একসঙ্গে বৃষ্টি বর্ষণ হতে শুরু করে, এমন কখনো হয় না চতুর্পার্শ্ব দিয়ে পুরা পৃথিবীতে একসাথে বৃষ্টি বর্ষণ হয়, এমন কখনো হয় না। যদি আজ কখনো কখনো দেখা যায় যে চাঁদপুরে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু কুমিল্লায় বৃষ্টি বর্ষণ হয় না, আবার কুমিল্লায় হয়, ঢাকা বৃষ্টি বর্ষণ হয় না। আবার কখনো দেখা যায় আমাদের এই বাংলাদেশে বৃষ্টি বর্ষণ হয়, কিন্তু ইন্ডিয়াতে হয় না, আবার যদি ইন্ডিয়াতে হয় চায়নাতে হয় না। অর্থাৎ গোটা পৃথিবীতে একসাথে কখনো বৃষ্টি বর্ষণ হয় না। যদি এমন হয় গোটা পৃথিবীর চতুর্পার্শ্ব দিয়ে একসঙ্গে বৃষ্টি বর্ষণ হতে শুরু করে, আর ওই বৃষ্টি বর্ষণ গুলো যদি পরে কত কোটি কোটি ফোঁটা হবে, ওই কোটি কোটি ফোঁটার মধ্য থেকে একটা ফোঁটাকে যদি আলাদা করা হয়, তাহলে ওই এক ফোঁটা পরিমাণ ইলম হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আর বাকি যত পৃথিবীর চতুর্পার্শ্ব দিয়ে যত বৃষ্টি বর্ষণ হয়, কোটি কোটি ফোঁটা, অসংখ্য গণিত ফোঁটা পরিমাণ ইলম হলো আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লামা বুসিরি রাহমাতুল্লাহি আলাইহি কাসিদায়ে বুরদার মধ্যে তৃতীয় দৃষ্টান্ত পেশ করেছেন। তিনি বলেন, এই পৃথিবীতে যত পানি আছে, খালের পানি, পুকুরের পানি, নদ নদীর পানি, মাটির নিচের পানি, যত পানি আছে সবগুলো পানিকে যদি একত্রিত করা হয়, তাহলে এক মহাসাগরে পরিণত হয়ে যাবে। এই মহাসাগরের মধ্য থেকে এক ফোঁটা পানিকে যদি পৃথক করা হয়, তাহলে ওই এক ফোঁটা পানি পরিমাণ ইলম হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। আর বাকি যত ফোঁটা পানি আছে, ওই সাগর পরিমাণ ইলম হলো আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এত ইলম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু এবং শেষের সমস্ত ইলম আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ইলমের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি ইলমের অধিকারী। তাহলে মানুষ কেন ইলমের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না? এইজন্য সকল মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। মানুষ একে অপরকে যে সমস্ত কারণে ভালোবাসে, তন্মধ্যে পঞ্চম নাম্বার হলো ইহসান, অনুগ্রহ। অনুগ্রহ, যার প্রতি যার অনুগ্রহ সে তাকে ভালোবাসে। আমার প্রতি যদি আপনার অনুগ্রহ থাকে, তাহলে আমি আপনাকে ভালোবাসবো। আপনার অনুগ্রহ যদি আমার উপরে থাকে, তাহলে আমি আপনাকে ভালোবাসবো। যার উপর আরেকজনের অনুগ্রহ আছে, সে মানুষকে ভালোবাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ চাইতে কারো অনুগ্রহ আর এই পৃথিবীর মানুষের উপর আর চেয়ে বেশি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ শুধু এই মানুষের উপর নয়, মানব জাতির উপর এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ সমস্ত সৃষ্টির উপরে রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। বুখারী শরীফের 1902 নম্বর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসাল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ ছিল সবচেয়ে বেশি। কেমন বেশি? এটার দৃষ্টান্ত, এটা তাসবিহ দিতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রবাহিত বাতাসের চাইতে আরো বেশি অনুগ্রহ ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। প্রবাহিত বাতাস যেমনি ভাবে যখন আসে, তখন এমন করে না কার্পণ্যতা কারণে
আমভাবে সকলের উপর সমানভাবে দিয়ে যায়। যে আল্লাহর ফরমান বরদারি, যে আল্লাহর আনুগত্যশীল, তাকেও যেমনি ভাবে বাতাস দেয়। যে আল্লাহর ফরমান বরদারি না, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি করে, তাকেও এই বাতাস সমানভাবে দেয়। যে নাস্তিক তাকেও দেয়, যে মুশরিক তাকেও দেয়, যে হিন্দু তাকেও দেয়। এরকম ভাবে যে মুরতাদ তাকেও এই বাতাস দিয়ে যায়। বাতাসের ইহসান, বাতাসের অনুগ্রহ, এটা হলো আম। বাতাস তার অনুগ্রহ সকলকে সমানভাবে দিয়ে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ এই মাখলুকাতের উপর এই প্রবাহিত বাতাসের চাইতে আরো বেশি ছিল। অনুগ্রহের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে। যেহেতু অনুগ্রহের কারণে মানুষ একে অপরকে ভালোবাসে, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই মানুষ ভালোবাসবে। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ ভালোবাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ভালোবাসার গুণ ছিল, সমস্ত ভালোবাসার গুণগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দিয়েছেন। কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর অনুসরণ এটা যাকে ভালোবাসা যায় না, তাকে অনুসরণ করা কষ্টকর হয়ে যায়। যাকে দেখতে পারে না, যার কথা সহ্য করতে পারে না, যাকে দেখতে পারে না, তাকে অনুসরণ করা কষ্টকর হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ভিতরে ভালোবাসার গুণগুলো দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফের 15 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই মানুষটা আমাকে সবচাইতে বেশি মহব্বত না করবে, সবচাইতে বেশি ভালো না বাসবে। তার বাবা থেকে, তার সন্তান থেকে, তার সম্পদ থেকে, এমনি ভাবে সমস্ত কিছু থেকে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আমাকে সবচাইতে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত একটা মানুষ ঈমানদার হতে পারবে না। এত কঠিন বিধান আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ভালোবাসার গুণগুলো নবীজির ভিতরে দিয়েছেন, যাতে যদি বিশ্ব নবীকে না মানা হয়, বিশ্ব নবীকে যদি সবচেয়ে বেশি মহব্বত না করা হয়, তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সব গুণগুলো নবীজিকে দিয়েছেন, যাতে করে মানুষ তাকে ভালোবাসে। অন্তরে যদি নবীজির ভালোবাসা থাকে, তাহলে ওই ভালোবাসাটা উপরে দিয়ে প্রকাশ পাবে। অন্তরে যদি ভালোবাসা থাকে নবীজির প্রতি, তাহলে ওই ভালোবাসাটা উপরে দিয়ে প্রকাশ পাবে। অন্তরে যদি নবীজির ভালোবাসা থাকে, তাহলে আবার মাথায় টুপি আসবে। অন্তরে যদি নবীর মহব্বত থাকে, তাহলে আমি মুছগুলো ছোট করব। অন্তরে যদি ভালোবাসা থাকে, তাহলে আমার দাড়ি লম্বা করব। অন্তরে যদি ভালোবাসা থাকে, তাহলে আমার গায়ে সুন্নতি পোশাক আসবে। অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের সাথে কথা বলেছেন, আমিও সেভাবে কথা বলবো। যেভাবে মানুষের সাথে আচার ব্যবহার করেছেন, আমি সেভাবে আচার ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ও প্রফেট, সে if you should love Allah, যদি তোমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাও, দেন ফলো মি, তাহলে আমার অনুসরণ করো। নবীর অনুসরণ করতে হবে, তাহলে কি হবে? সো আল্লাহ উইল লাভ ইউ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। তাহলে প্রথম শর্ত ছিল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাহলে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। আল্লাহকে যদি ভালোবাসতে চাই নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। নবীর সুন্নত অনুযায়ী যদি আমি চলি তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। তার মানে বোঝা গেল যে প্রথমে ভালোবাসাটা জন্মে প্রেমাস্পদের অন্তরে, প্রথমে ভালোবাসাটা জন্মে মাসুকের অন্তরে, মাসুকের অন্তরে প্রেমাস্পদের অন্তরে ভালোবাসা জন্মাবে, তারপর তার ভালোবাসার টানে আমাদের অন্তরে ভালোবাসা জন্মাবে। যেমন একটা মোমবাতির ভিতরে যখন আগুন ধরে, মোমবাতির উপরে মাথায় যখন আগুন জ্বলে, ওই আগুন জ্বলার পরে এই পোকামাকড় গুলো মোমবাতির আসে, মোমবাতির উপরে নিজেদের জীবনটা দিয়ে দেয়। কখন দিয়েছে? একটা মোমবাতির ভিতরে যখন আগুন জ্বলেছে তখন একটা পোকামাকড় ওই মোমবাতির জন্য আশেক হয়েছে। তাহলে বোঝা গেল ভালোবাসাটা প্রথমে মাসুক বা প্রেমাস্পদের অন্তরে আগে জন্মে, তারপর তার টানে প্রেমিকের অন্তরে ভালোবাসাটা জন্মে। তাহলে প্রথমে এই পোকাগুলো এই প্রেমাস্পদের তথা এই মোমবাতির আগার মধ্যে যখন বাতি জ্বলেছিল, ঠিক সেই মুহূর্ত থেকে এই পোকামাকড়গুলো এই মোমবাতির জন্য, এই বাতির জন্য আশেক হয়েছে। আর যখন এই মোমবাতির ভিতরে আগুন জ্বলে নাই তখন এই পোকামাকড়গুলো এই মোমবাতির দিকে ফিরেও তাকায় নাই। তার মানে বোঝা গেল যে ভালোবাসাটা প্রথমে প্রেমাস্পদের অন্তরে জন্ম নেয়, তারপর তার ভালোবাসার টানে আমাদেরকেও তিনি আমাদের অন্তরে ভালোবাসা তৈরি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে নবীর সুন্নত মতো চলতে হবে, নবীজির কথা মতো চলতে হবে। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, আর ওই ভালোবাসার টানে আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন যে সংক্ষিপ্ত কথাগুলো বললাম, এই কথাগুলো বলা, বুঝার এবং আমল করার তৌফিক এনায়েত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আজকের এই মাহফিল যেন সফল হয় এর জন্য আমরা চেষ্টা করব।